তোমাদের চোখের কাপড় খুলে ফেলো। এই দুজন আগে ডেট করত, তাদের 4 বছরের প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু তারা এখন প্রাক্তন। আর যদি ওরা 30 দিন একসাথে চেনে বাঁধা থাকতে পারে, তাহলে আমি ওদের দেব $2.5 লাখ। তোমাদের কতদিন আগে ব্রেকআপ হয়েছে? 3 বছর আগে। ও আমার সাথে ব্রেকআপ করেছিল। আচ্ছা। হ্যাঁ, ও ঠিকই বলছে। আমি তোমাদের কোনো জোর করছি না, কিন্তু একবার হ্যান্ডকাপ পরা হয়ে গেলে এই চ্যালেঞ্জটা কিন্তু শুরু হয়ে যাবে। আমি রাজি। ও দুজনেই God! হ্যান্ডকাপ পরে নিয়েছে। এখন থেকে তোমাদের দুজনের মধ্যে কেউ কুইট করতে চাইলে এই রেড লাইনটা ক্রস করবে, আর আমি সঙ্গে সঙ্গে হ্যান্ডকাপটা খুলে দেবো, ভিডিওটা শেষ হয়ে যাবে। কিন্তু তোমাদের মধ্যে কেউ কিচ্ছু জিতবে না, তোমরা দুজন মজা করো। আমার এক্স বয়ফ্রেন্ড সত্যি জিমি। ভাই মানেটা কি? কি খবর? হাই। আমরা কি তাহলে ও ও এসব কি হচ্ছে? এটা তোমাদের কাছে আগামী 30 দিনের জন্য একটা মিষ্টি বাড়ি। এটা হলো কিচেন, তোমরা আড্ডা দিতে পারো, ওয়ার্কআউটও করতে পারো, তোমাদের আলাদা বিছানা আছে, আর একটা কোশ্চেন মার্ক ডোর, এটা নিয়ে পরে ভাববে। আর সবথেকে যেটা গুরুত্বপূর্ণ, তোমরা হয়তো ভাবছো যেহেতু তোমরা একে অপরের সাথে চেন দিয়ে বাঁধা, তাহলে বাথরুম যাবে কি করে? ও না। কেউ একজন বাথরুমে যাও। কি বলছো? স্নান করার সময়ও এটা পরবো? হ্যাঁ, মানে তুমি এটা খুলে ফেললেই ভিডিওটা শেষ হয়ে যাবে। তোমার হ্যান্ডকাপটা এখানে ঢুকিয়ে দাও। আহা, এটা তো তোমরা এবার দারুণ বানিয়েছো। boom! আরে ওর চেনের একটু দরকার কিন্তু পড়বে। আমি যদি এটাকে বাইরে থেকে আরে- টানতে শুরু করি। দাঁড়াও। আরে আমার বিশ্বাস হচ্ছে না তোমার সাথে এক ঘরে থাকতে হবে। হ্যাঁ, তুমি আবার আমার সাথে আটকে গেছো। হ্যাঁ। দাঁড়াও, আমিও তো তোমার সাথে আটকে গেছি। ও গড। আসলে সুজি এরকম চ্যালেঞ্জ এর আগেও করেছিল, যখন ও একটা রুমের ভেতরে একজন অচেনা মানুষের সাথে 100 দিন কাটিয়েছিল। কিন্তু এবার ওর সাথে এমন একজন রয়েছে যাকে ও খুব ভালো করেই চেনে। আচ্ছা একটা জিনিস বলো, আমাদের কি একসাথেই খেতে হবে? আমি জানি না। আচ্ছা, যশ এখন স্নানে গেছে, তাই আমার মনে হলো আমার কিছু কথা বলা উচিত। আমার এই চ্যালেঞ্জটায় খুবই নার্ভাস লাগছে। আমরা 4 বছর একসাথে ছিলাম, 3 বছর আগে ব্রেকআপ, আর এখন আমরা একটা ঘরে বন্দি। একটা সময়ের পর আমাদের তো কথা বলতেই হবে। আরে আরে, এটা কি করছো? সরি। ঘুমটা তো ভাগিয়ে দিলে, এবার জেলেই রাখো। আজকে দ্বিতীয় দিনের সকাল, আর এই দুজন প্রাক্তন নিজেদের পুরনো ছন্দ খোঁজার চেষ্টা করছে। তুমি আমাকে রান্না করে দিলে, আমি খুবই খুশি হয়েছি। এই 60 ফুট লম্বা চেনের জন্য ওরা নিজস্ব জীবনযাপন করতে পারছে, আর এটাই বোধহয় ওদের প্রয়োজন ছিল। যদি আমাদের আরো কাছাকাছি বেঁধে রাখা হতো, সেটা ভেবে আমি অ্যাকচুয়ালি ভয় পাচ্ছিলাম। তোমার আমার সাথে থাকতে ভয় লাগছে? হ্যাঁ, এই ভয়টা অস্বাভাবিক নয়, কারণ এই চেনটা ছোট করা হবে, আর এই দুজন প্রাক্তনের কাছে সেটা বাধাও হয়ে দাঁড়াবে। এখান থেকে আমি বেরোতে চাই। তোমার জন্য মরে যেতে ইচ্ছা করছে। কিন্তু এখন একসাথে থাকাটা ওদের কাছে ক্রমশই কঠিন বলে মনে হচ্ছিল। তোমার গায়ে পড়লো? ও সরি। প্যানের পুরো তেলটা পড়ে গেল আমার সারা গায়ে। সরি। তোমার জন্য আবার আমাকে স্নান করতে হবে। মজাটা হচ্ছে যে আমি ওকে ইচ্ছা করে বিরক্ত করছি। ও এটাই ডিজার্ভ করে। ও আমার সাথে ব্রেকআপ করেছিল। আমার মনে হয় আমাদের নিজেদের সমস্যাগুলো ঠিক করে নেওয়া উচিত। হ্যাঁ, আমারও মনে হচ্ছে আমাদের দুজনকে একটু মানিয়ে চলতে হবে, না হলে সমস্যা হবে। কয়েকদিন ধরে জিমি এখানে আসেনি। আমার কিছু একটা করতে ইচ্ছা করছে, কারণ এখানকার এটাই ভাইব, নীরবতা সব সময়। পরিস্থিতি এতটাই জটিল হচ্ছিল যে আমি ভাবছিলাম চেনটা ছোট করা হলে সেটা ওদের কাছাকাছি আনবে, নাকি আরো দূরত্ব তৈরি হবে। আজকে পঞ্চম দিনে রয়েছে আমাদের প্রথম অফার। পঞ্চম দিনে স্বাগত। তোমরা দুজন রুমের দুদিকে রয়েছো কেন? কারণ সেই সুযোগ আছে। ঠিক আছে, এদিকে এসো। প্রায় 1 সপ্তাহ হতে চললো, কেমন লাগছে বলো? আসলে ব্যাপারটা হলো আমি ওর সাথে মানিয়ে চলার চেষ্টা করছি। আমার পক্ষে তো কথা বলাটাও কঠিন হয়ে যাচ্ছে। হ্যাঁ, তোমরা একসাথে চেনে বাঁধা থাকা অবস্থায় 5 দিন কাটিয়েছো, তাই সেটা সেলিব্রেট করতে একটা স্পেশাল অফার আছে। যাই হয়ে যাক না কেন, তোমাদের চেন আমরা ছোট করবই। ভাই। প্রথম অফারটা হলো একটা 50 ফুটের চেন, তোমাদের এখনকার চেনটা থেকে 10 ফুট কম। ওকে। আর দ্বিতীয় অফারটা হলো একটা 30 ফুটের চেন, তোমাদের এখনকার চেনটা হাফ করে দেওয়া হবে। আর যদি তোমরা এটাকে বেছে নাও, তাহলে আমি তোমাদের প্রাইস পুলে আরো $25,000 অ্যাড করে দেবো। যদি তোমরা এখানে বসে বসেই $25,000 জিতে নিতে চাও, তাহলে এই 30 ফুটের চেনটা তোমাদের নিতে হবে। না, এটা তো খুবই ছোট। আর যদি তোমরা এই চেনটাকে বাছো, তাহলে তোমরা একে অপরের অনেকটা কাছে চলে আসবে। না মানে 4 বছর তো আমি তোমার কাছে ফ্রিতে ছিলামই, এখন না হয় আরেকটু কাছে এলাম এটা তুমি কি ওই বললে? 10,000-এর ভালো জন্য। বলেছে। তোমরা কি তোমাদের চেনটা হাফ করে নিতে চাও? আমি এতে রাজি। আমারও সেটা ইচ্ছা, আমি রাজি। ঠিক আছে, নোলান চেনটাকে কেটে ছোট করে দাও। ও গড। তোমাদের চেনটা এখন অফিশিয়ালি কেটে হাফ করে দেওয়া হয়েছে। তোমাদেরকে গুড লাক। চিয়ার্স। আমার এই টাকাটা নেওয়ার জন্য কোনো আফসোস নেই। আমাদের এখনো 25 দিন থাকতে হবে, তবে আমি এটা ভাবিনি যে চেনটা এত তাড়াতাড়ি ছোট হয়ে যাবে। বেশি ছোট হয়ে গেলে আমাদের মধ্যে অনেক সমস্যা হতে পারে। আমার তো মনে হচ্ছে যে এটা খুব তাড়াতাড়ি হতে চলেছে। এখন
থেকেই শুরু করে দিলে। ও 24 ঘন্টাও হয়নি আমাদের চেন ছোট হয়নি হয়েছে, আর আমাদের এখন থেকেই অনেক সমস্যা বেড়ে গেছে। যেমন এখন জর্জ স্নানে গেছে আর আমাকে টেবিলে বসে থাকতে হচ্ছে। আমার এখন বিছানায় শুয়ে থাকতে ইচ্ছা করছে, কিন্তু চেনটা আর অত দূর পৌঁছচ্ছে না। ভোর 4টের সময় ও আমাকে তুলে দিয়ে বলল যে ও বাথরুম যাবে। আমাকে ওয়াশরুম যেতে হবে। চেনটা ছোট হয়ে গিয়ে খুবই অসুবিধা হচ্ছে এখন। ও মাই গড, তুমি আমার থেকে দূরত্ব বজায় রাখো প্লিজ। আরে কি করছো? এমন ভাবে ঘামটা ঝাড়ছো যে আমার মুখের ওপর পড়ছে। এই আরে আমি পড়ে যাবো তো। আমার নাম যশ, আমি ইম্যাচিওর। আমার নাম সুজি। ইয়াহাহা। তোমাকে দেখতে খুবই জঘন্য Thank you. লাগছে, বাঁদরের মতো। আমার মনে হয় এই চ্যালেঞ্জটা অনেক ইজি হতো যদি আমি ওকে না চিনতাম। আমি জানি তুমি এটার উপর কাজ করছো, তুমি তোমার বেস্ট দেওয়ার চেষ্টা করছো, কিন্তু মাঝে মাঝে পাগলামো করছো। তুমি আমায় অপমান করছো। না, আমি ওরম ভাবে বলিনি। এটাকে অপমান করাই বলে। আজ সকালে আমি একটা কথা বললাম, তারপর তো তুমি ঝগড়াই শুরু করে দিলে। আমি ঝগড়াটা শুরু করলাম? তুমি ভাবছো তুমি যেটা বলেছো সেটা শুনে সবাই খুব মজা পাবে আর আমাকে নিয়ে মজা করবে। সবাই তোমার ঘরে থাকবে আর আমাকে অপমান করবে। তোমার না সত্যি মাথাটা খারাপ। সুজির মাথা খারাপ হয়ে গেছে। আমি জানি না এটা শেষ হলে আমার তোমার প্রতি কি অনুভূতি হবে। এটা পুরোপুরি একটা ভুল বোঝাবুঝি। মানে ও যখন ওই কমেন্টটা নিয়ে বলল, আমি একটা মজাই করেছি, আমি ওকে খারাপ কিছু বলিনি। তুমি জানো সমস্যাটা কি? তুমি মজা করলাম। আমি জানি না যশ আমাকে একটা দিনও না রাগিয়ে থাকতে পারবে কিনা। মানে তুমি আমাকে প্রতি কথায় ছোট করছো, যেটা আমার ভালো লাগছে না। আমি শুধু একটু মজা না, করছিলাম। অন্য কারোর সঙ্গে তুমি এরকম মজা করতে পারো না যখন তুমি জানো যে আমাদের কত মানুষ ও দেখবে। হ্যাঁ, তোমার তো অনেক মানুষের সামনে অনেক অপমান হয়ে যাচ্ছে। আমি মোটেই এরকম ছোট কিছু নিয়ে ভাবছি না। তুমি কতটা কষ্ট দিচ্ছ সেটা ভাবছি। হ্যাঁ, তো তোমাকে নিয়েই তো ভাববে। না, তুমি সেটা- হলে স্টার আর আমি কিছুই না, নয়। কথাটা শুধু আমাকে নিয়ে নয়, আমাদের দুজনকে নিয়েই। যশ এটা করেছে, যশ আমাকে বিরক্ত করেছে, সব যশেরই দোষ। কারণ তুমি আমাকে এমন এমন কথা বলছো যে আমার মনে হচ্ছে আমি মরে যাই। আমি বুঝতে পেরেছি, ক্ষমা চাইছি তার জন্য। খুবই প্লিজ সুন্দর। এখানে বসো। থ্যাংক ইউ স্যার। আমার বেশ ভালো লাগছে এটা, এরকম একটা ডেট। আমরা ইমোশনালি অনেকটা ক্লোজ হয়ে যাচ্ছি আবার। ঠিক বলেছো। বিষয়টা একটু ভয়েরও, কারণ প্রথমবার যেভাবে এন্ড হয়েছিল। আমার মনে হয় আমরা ঠিক দিকে এগোচ্ছি। এখান থেকে বেরোনোর পর আমরা কি একটা রিয়েল ডেটে যেতে পারি? মানে এখান থেকে বেরিয়ে কোথাও? হ্যাঁ হ্যাঁ, সত্যিকারের একটা ডেট হলে বেশ ভালোই হবে। ঠিক আছে, তাহলে ফিস্টেবল চকলেট মিল্ক দিয়ে চিয়ার্স করা যাক চিয়ার্স। আমাদের মিস্টার বিস্ট ডেটের জন্য। হ্যাঁ, নতুন আমাকে এক্ষুনি গিয়ে পড়তে হবে মেন্স গাইড টু উইমেন, পড়ে বুঝতে হবে যে এক্ষুনি কি ঘটলো। বই বলছে যদিও তোমাকে পছন্দ করে তাহলে এই সিগন্যালগুলো দেবে: ডিরেক্ট আই কন্ট্যাক্ট, একটা হাসি, বারবার তোমার দিকে তাকাবে। আমার মনে হচ্ছে ও আমাকে পছন্দ করে। এটা তো আমার দেওয়া আংটি। হ্যাঁ, তুমি এখন এটা পরো। মাঝে মাঝে পড়ি। আজকে 20তম দিন আর সময় এসেছে একটু মজা করার। 20তম দিনে তোমাদের স্বাগত। কেমন চলছে? তোমাদের সামনে 5 রকম উপায় আছে এই মিস্ট্রি ডোরটা খোলার জন্য। ও ভাই। এবার বুঝিয়ে বলি, আমি ডান দিক থেকে শুরু করব। প্রত্যেকটা থালায় একটা করে অফার আছে। যে অফারে তোমরা রাজি হবে, মিস্ট্রি ডোরের অপর প্রান্তে যা আছে তোমাদের হয়ে যাবে। আর যদি তোমরা না বলো, তখনই আমরা পরের অফারটা দেখাবো। কিন্তু একটাই কথা মনে রেখো, তোমরা কিন্তু জানো না কোন থালায় বেস্ট অফারটা আছে। ও, এটা তো খুবই কঠিন হতে চলেছে। প্রথম অপশনটা হলো তোমাদের দিতে হবে $50,000। ওরা ভাবছে আমি যেহেতু খুব নার্ভাস, তাই আমি এটা নিয়ে নেবো। কি কি করবে? বলো? আমাদের এটাকে না বলা উচিত। ঠিক আছে। দ্বিতীয় অফারটা হলো তোমাদের প্রাইস পুল থেকে $1,00,000 দিয়ে দিতে হবে। আমার কিন্তু মনে হচ্ছে এটাকে আমাদের না বলা উচিত নয়। আমার মনে হচ্ছে এটাকেও না বলা উচিত। তৃতীয় অফারটা হলো ও $25,000 দিতে হবে আর তোমাদের চেনটা 5 ফুট হয়ে যাবে। এতটা কাছে তোমরা থাকবে। এই চ্যালেঞ্জে এখনো কিন্তু 10 দিন বাকি আছে। ওহ গড। আরে তোমরা এটাতেও না বললে আর দুটো অফার পড়ে আছে। ও, এটা কঠিন হবে। আর যদি তোমরা হ্যাঁ বলো, তাহলে এই কোশ্চেন মার্কের অপর প্রান্তে যা আছে তোমাদের হবে। কিন্তু সিদ্ধান্ত নেবার আগে মনে আছে তোমার আগের ভিডিওর কথা, যেখানে তুমি অস্বীকার করেছিলে মিস্ট্রি বক্স নিতে আর একটা টেসলাও? হ্যাঁ,
তোমার কি মনে হয় ডোরের পিছনে কি আছে? আমার কোনো আইডিয়াই নেই, কিছুই দেখতে পাচ্ছি ভালো না করে এখান একবার দিয়ে। দেখার চেষ্টা করো তো। যদি এর ভেতরে টেসলা থাকে, আমি দেখতে চাই দরজার পেছনে কি আছে। এটা নিয়ে নি তোমার জন্য। হ্যাঁ, হ্যাঁ আমরা এটা নেব। ঠিক আছে, ওরা অফিসিয়ালি অফারটা অ্যাকসেপ্ট ও। করেছে। পরের অফারটা ছিল দিতে হবে $25,000, কিন্তু তোমাদের চেনের লেন্থ একই থাকতো। আর ফাইনাল অফারটা ছিল ফ্রি। কোনো ব্যাপার নয়। তোমাদের চেন এখন ছোট হয়ে 5 ফুট হয়ে গেল, আর $25,000 দিতে হলো। যদি ওরা দুটো টেসলা রাখে। টেসলা, 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 টেসলা। তোমরা দুজনেই পেলে ব্র্যান্ড নিউ টেসলা। জিমি! ভেতরে চলে এসো। এবার তো আমি কেঁদেই ফেলবো। আমি জানি এটা শুধুই একটা গাড়ি, কিন্তু আমি খুবই কৃতজ্ঞ এটার এটা জন্য। $40,000 গাড়ি। ইয়ে থ্যাংক ইউ কোনো ব্যাপার জিমি। নয়। আরে যশকে তো দেখো। মনে হচ্ছে পুনর্জন্ম পেলাম। একদম ঠিক বলেছো। আমি প্রচন্ড এক্সাইটেড। ওরা এক্সাইটেড, আমিও এক্সাইটেড, কারণ আমরা আমাদের ব্র্যান্ড নিউ ফেস্টিভ্যাল প্রোডাক্ট লঞ্চ করলাম, সাওয়ার স্ট্রাইক গামিজ। আমার তো বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ সত্যি আমারও। এটায় কোনো আর্টিফিশিয়াল রং বা মিষ্টি নেই, শুধুমাত্র উচ্চমানের পরিষ্কার উপাদান। আমার মনে হচ্ছে আমি স্বপ্নের জগতে আছি। সাওয়ার স্ট্রাইক গামিজ এখন পাওয়া যাচ্ছে টার্গেট, 7-Eleven আর গোটা দেশের স্পিডওয়ে গুলোতে। আজকে আমার জীবনের সবথেকে ভালো দিন। কিন্তু ভুলে যেও না, এই টেসলাগুলোর জন্য মূল্য দিতে হবে। দেখা যাক ওরা বাথরুমে কি করে যায়, কারণ চেনের দৈর্ঘ্য এখন 5 ফুট। ঠিক আছে। একবার শাওয়ারে যাও। আচ্ছা, ওহো, চেনটা কিন্তু আর ছোট করা যাবে না।
মনমাঝি গানটা গান মনমাঝি